आप सभी को सूचित किया जाता है कि हमारा वीडियो बनाने का उद्देश्य केवल मानव समाज को जागरूक करना है और अपने शुभ कार्यों को समाज तक पहुंचाना है, ताकि हमारे कार्यों को देखकर लोगों की आपस में मदद करने की भावना बने। हमारा उद्देश्य है कि हमारी वीडियो पूरे समाज में जाए और सबको इन शुभ कार्यों का पता लगे, ताकि गरीब जरूरतमंद लोग हम तक पहुंच पाएं और हम उनकी मदद कर पाएं। हमारा उद्देश्य दान या चंदा लेना बिल्कुल नहीं है। हम कोई दान या चंदा किसी भी माध्यम से नहीं लेते हैं। यदि कोई हमारे नाम से दान चंदे की राशि लेता है तो वह आपको लूट रहा है। कृपया किसी के बहकावे में आकर कोई भी दान राशि ना दें। নমস্কার। আজ আমরা এসেছি ত্রিপুরা রাজ্যের উনকোটি জেলার মাছমারা গ্রামে, যেখানে বসবাস করেন মন্টি সরকার ও তার পরিবার। এই দৈনন্দিন সংগ্রামের মাঝেই প্রথমবার অন্নপূর্ণা অভিযানের অন্তর্গত সামগ্রিক সহায়তা পৌঁছায় তাদের কাছে। আসুন জেনে নিই এই সংগ্রামের পথে অন্নপূর্ণা অভিযান কিভাবে আশার আলো হয়ে উঠেছে। নমস্কার। আজ আমরা উপস্থিত হয়েছি সন্ত রামপালজি মহারাজজির এই অন্নপূর্ণা মুহিমের উদ্দেশ্য নিয়ে। এখানে দেখতে পাচ্ছি সন্ত রামপালজি মহারাজজির যে শিষ্যরা ওনারা এসেছেন। এটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে ঊনকোটি জেলা, এটা হচ্ছে মাছমারা জায়গাটার নামটা হচ্ছে মাছমারা। তো এখানে একটি অসহায় পরিবার থাকেন, সেই অসহায় পরিবারে সন্ত রামপালজি মহারাজ যিনি রাহত সামগ্রী দিচ্ছেন। এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি ত্রিপুরা রাজ্যের ঊনকোটি জেলা, এটা হচ্ছে মাছমারাতে। এখানে অন্নপূর্ণা মুহিমের অধীনে একটি নারা দিয়েছেন সন্ত রামপালজি মহারাজ, সেটা হচ্ছে রুটি কাপড় শিক্ষা চিকিৎসা এবং মকান, হর গরিবকে দেয়গা কবির ভগবান। তো সেই হিসাবে এটা হচ্ছে একটি অসহায় পরিবার। এই মুহূর্তে আমি সেই অসহায় পরিবারের মুখিয়া যিনি আছেন বর্তমানে, ওনার সঙ্গে কিছু কথা বলবো। আসেন আমার সঙ্গে। সামনে দাঁড়িয়ে আছেন সেই অসহায় পরিবারের যে মুখিয়া। ওনার শুনতে পেয়েছি ওনার স্বামী মারা গিয়েছেন 6 মাস আগে, এবং উনি একদম অসহায় হয়ে আছেন। ওনার 2টি বাচ্চা মেয়ে আছে। আমি ওনার সঙ্গে কিছু কথা বলবো। নমস্কার। নমস্কার। কি নাম আপনার? মন্টি সরকার। আচ্ছা, মন্টি সরকার দিদি, আপনি কি করেন? এখানে আমি তো কাজ করি, অন্য বাসা। কি কাজ করেন? ওই তো বাসার বাড়িতে কাজ করি। আচ্ছা, আপনি কাজ করে কত টাকা পান? এই তো মাসে 250 টাকা। হ্যাঁ, মানে 250 টাকা, 2500 টাকা। মাসে 2500 টাকা উনি পাচ্ছেন। তো 2500 টাকায় কি আপনার পরিবার চলে? চলে না, চলে না আমার পরিবার। পরিবার চালাতে আপনার অনেক কষ্ট হয়, তাই না? আমার কষ্ট হয়। তো দর্শক শুনতে পেলেন, উনি বলছেন যে ওনার পরিবার চালাতে অনেক কষ্ট হয়। মাসে 2500 টাকা উনি দিন মজুরি কাজ করে 2500 টাকা পান, এবং ওনার 2টা বাচ্চা নিয়ে উনি অনেক সমস্যার মধ্যে আছেন। তো সন্ত রামপালজি মহারাজজির অন্নপূর্ণা মুহিমের অধীনে যিনি সন্ত রামপালজি মহারাজ অসহায় দুঃখী পরিবারকে রেশন সামগ্রী দিচ্ছেন। তো আজ সন্ত রামপালজি মহারাজজির অশেষ কৃপাতে সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা এই পরিবারে এসে রেশন সামগ্রী দিয়েছেন। সন্ত রামপালজি মহারাজজি যে আপনাদেরকে রেশন সামগ্রী দিয়েছেন, তো সেই রেশন সামগ্রী পেয়ে আপনারা কি খুশি? হ্যাঁ খুশি। হ্যাঁ? হ্যাঁ খুশি। তো আপনাদের আগের স্থিতি যেরকম ছিল, বর্তমানের স্থিতিটা এই মানে রেশন সামগ্রী পাওয়ার পরে আপনাদের কেমন যাবে? ভালোই যাবে। তো সন্ত রামপালজি মহারাজজির উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আমরা গরিবের অনেক সাহায্য করেছে, আর আমরা অনেক সাহায্য পেয়েছি। जहाँ के मालिक तेरा ही आसरा है, सारे जहाँ के मालिक तेरा ही आसरा है। উনি বলছেন যে সন্ত রামপালজি মহারাজজি ওনাকে সাহায্য করেছেন, উনি অনেক সাহায্য পেয়েছেন, এবং উনি সন্ত রামপালজি মহারাজের অনেক প্রশংসা করেছেন। তো এই মুহূর্তে আমি এই যে ব্যানারটি লাগানো আছে, সেই ব্যানারের দিকে আমি বলবো যে একটু দেখানোর জন্য। এখানে লেখা আছে যে सुनते हैं गरीबों की भगवान उन्हीं की सुनता है। जगतगुरु तत्वदर्शी संत रामपाल जी महाराज जी की ओर से अन्नपूर्णा मुहिम के तहत जरूरतमंद को मिल रहा है রুটি কাপড়া চিকিৎসা শিক্ষা और मकान। এখানে চিত্রতে দেখতে পাচ্ছেন, এখানে দেওয়া হচ্ছে সন্ত রামপালজি মহারাজ দিচ্ছেন, তো সেটা হচ্ছে চিত্রতে দর্শানো হয়েছে। সন্ত রামপালজি মহারাজের যে শিষ্যরা এখানে এসেছেন, তো আমি এই মুহূর্তে ওনাদের সঙ্গে কিছু কথা বলবো।
নমস্কার স্যার। সৎ সাহেব স্যার কি নাম আপনার? উত্তম দাস। স্যার যে রেশন সামগ্রী আপনারা এখানে দিয়েছেন, তো এটা কতদিন যাবত আপনারা দিবেন? আমাদের গুরুজি সন্ত রামপালজি মহারাজজির বিশেষ কৃপাতে এটা যে অন্নপূর্ণা মুহিম চালিয়েছেন, যে গরিবদেরকে অসহায় পরিবারদেরকে যে রেশন সামগ্রী দিচ্ছেন, তো ওনাদের ঘরে দিদি ভাইদের ঘরে যতদিন পর্যন্ত ইনকাম করার উপযুক্ত না হন বাচ্চারা মেয়েরা, ততক্ষণ পর্যন্ত আজীবন পর্যন্ত আমাদের গুরুজি সন্ত রামপালজি মহারাজজি এই রেশন সামগ্রী সবগুলা দিয়ে যাবেন। ভষণ পূরণ এবং বাচ্চাদের শিক্ষা খরচা আমাদের গুরুজি সন্ত রামপালজি মহারাজজি দিয়ে যাবেন আজীবন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখানে যে রেশন সামগ্রী আপনারা দিয়েছেন, এটা কতদিন পর্যন্ত চলবে এই রেশন সামগ্রী? এটা তো 1 মাসের জন্য দেওয়া হয়েছে, যদি তার আগে যদি শেষ হয়ে যায় দিদিভাইকে আমাদের গুরুজির আমাদের আশ্রমের সে নাম্বারের কার্ড দেওয়া হয়ে গেছে, তো ওই কার্ডে উনি ফোন করে দিলে আমাদের সেবাদাররা এসে আমাদের গুরুজি সদ্গুরু সন্ত রামপালজি মহারাজজির দয়াতে এসে সবাই সামগ্রী দিয়ে যাবে। আচ্ছা, এটা 1 মাসের নমস্কার। এখানে শুনতে পেলেন আপনারা সন্ত রামপালজি মহারাজের শিষ্য কি বললেন। এটা হচ্ছে 1 মাসের রেশন সামগ্রী। আর 1 মাসের রেশন সামগ্রী সমাপ্ত হওয়ার পরে আবার উনি যে অসহায় যে দিদি আছেন, উনি আবার ফোন করবেন ওনাদেরকে, তো ওনারা এসে আবার নতুন করে আবার দিয়ে যাবেন আরও 1 মাসের সামগ্রী। এইভাবে চলতে থাকবে, ঠিক আছে? তো এবার আমি জানতে চাচ্ছি সন্ত রামপালজি মহারাজজির যে শিষ্য আছে ওনার কাছ থেকে আরও কিছু প্রশ্ন যেটা জিজ্ঞেস করার হলো, সেটা হচ্ছে সন্ত রামপালজি মহারাজজির যে মুখ্য উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সম্পর্কে একটু বিস্তারিত বলবেন। হ্যাঁ, আমাদের গুরুজি সন্ত রামপালজি মহারাজজি হলেন পূর্ণ পরমাত্মা পরমেশ্বর কবিরদেব কবির সাহেবজির স্বরূপ হয়, जो জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজজি। তো আমাদের গুরুজি শাস্ত্র অনুকূল ভক্তি দেন, মোক্ষ প্রাপ্ত করান, আর তার সাথে সাথে গরিব অসহায়দেরকে রেশন সামগ্রী এবং ঘর শিক্ষা যাদের নেই ওদেরকেও যাতে যারা না খেয়ে ঘুমাতে হয় ওইভাবে তার জন্য ব্যবস্থা করছেন। পুরা বিশ্বে আমাদের গুরুজি মুহিম চালিয়েছেন, অন্নপূর্ণা মুহিম, যাতে কেউ না খেয়ে শোয় ওই ব্যবস্থা করছেন। আর তার সাথে সাথে কারোর ঘর নেই ওদেরকে ঘরও দিচ্ছেন। তো ভগবান হন, যেরকম মার পেটে আমরা ছিলাম তখন উল্টা লটকিয়েছিলাম মাথার নিচে পা উপরে, তখন ও পরমাত্মা পরমেশ্বর আমাদেরকে মার নাভির মাধ্যম দিয়ে আমাদেরকে আহার দিয়েছেন, এখনো দিচ্ছেন। এখনো ঘরে ঘরে খুঁজে খুঁজে জনে জনে যা গিয়ে গ্রামে গ্রামে গিয়ে খোঁজ করে গরিব অসহায়দেরকে সাহায্য করছেন আমাদের গুরুজি সন্ত রামপালজি মহারাজজি। তো উনি সাক্ষাৎকার ভগবান হন। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। তো আমি জানতে চাচ্ছি যে সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা মুহিমের তহত যে আপনারা জিনিসগুলি দিয়েছেন, তো কি কি জিনিস দিয়েছেন একটু দেখাবেন? হ্যাঁ, অবশ্যই দেখাবো, আসুন। যেরকম আমাদের গুরুজি সন্ত রামপালজি মহারাজজি কি বিশেষ কৃপাতে 10 কিলো চাউলের চাউল 2 ব্যাগ, 1 কেজি মসুর ডাল, 1 কেজি মুগ ডাল, 2 কিলো চিনি, 1 কেজি আটা 2 কেজি, তার মধ্যে আছে আচার আছে আধা কিলো, তার মধ্যে জিরা আছে, হলুদ গুঁড়ো আছে, ধনিয়া গুঁড়ো আছে, হ্যাঁ, 1 কেজি দুধ পাউডার আছে, আর এদিকে সরষার তেল আছে 1 লিটার, চায় পাতি আছে, মরিচের গুঁড়া আছে, হ্যাঁ, সাবুন আছে যে বাসন ধোয়ার জন্য সাবান, আর এটা হলো গায়ের সাবান স্নান করার জন্য, সার্ফ আছে কাপড় ধোয়ার জন্য, এবং কাপড় ধোয়ার জন্য সাবুনও দেওয়া হয়েছে। তার সাথে আছে আলু আছে 3 কেজি, পেঁয়াজ আছে 3 কেজি। তো আমাদের গুরুজির দয়া সন্ত রামপালজি মহারাজের কৃপাতে সারা সামগ্রী ওনাকে দেওয়া হয়েছে। তার মধ্যে যদি উনি আরো কিছু চান উনি যদি বলে তাহলে ওই হিসাবে দেওয়া হবে। এখানে যে যে রেশন সামগ্রী দেওয়া হয়েছে সেটা হচ্ছে এখানে খাতার মধ্যে লেখা হয়েছে। তো আমি এখানে দেখাচ্ছি বলবো দেখানোর জন্য। সমস্ত রেশন সামগ্রী আপনি পেয়েছেন? এটা হচ্ছে প্রথমবার দেওয়া হচ্ছে রেশন সামগ্রী, আর ওনাকে রেশন সামগ্রী মানে দেওয়ার পরে ওনার খাতাতে উনি সাইন দিচ্ছেন। দ্বিতীয়বার যখন ওনার রেশন সামগ্রী শেষ হয়ে যাবে উনি ফোন করবেন, তো আবার ঠিক সেরকম ওনাকে রেশন সামগ্রী দেওয়ার পরে খাতায় লেখা হবে এবং ওনার সাইন দেওয়া হবে। তো দর্শক শুনতে পেলেন সন্ত রামপালজি মহারাজজির মুখ্য উদ্দেশ্য, এবং সঙ্গে সঙ্গে সন্ত রামপালজি মহারাজজির শিষ্যরা যে জিনিসগুলি এনে দিয়েছেন সেটাও দেখানো হলো। তো আজ এই সমস্ত বিষয় দেখার পরে এটাই মনে হচ্ছে সন্ত রামপালজি মহারাজ এই পৃথিবীর যত জীব আত্মা আছে সমস্ত জীবাত্মাকে কল্যাণ করার জন্য এবং পৃথিবীটাকে একটা স্বর্গ বানানোর জন্য, সত্যযুগের মতো স্থাপন করার জন্য সন্ত রামপালজি মহারাজ এই সমস্ত কার্যগুলি করে যাচ্ছেন।
এটা জিতাজ একটা উদাহরণ, মানে তাজা উদাহরণ যাকে বলা হয়। তো এই ধরনের খবর পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। এসএ নিউজ ত্রিপুরার পক্ষ থেকে সবাইকে নমস্কার। विशेष सूचना। अन्नपूर्णा मुहिम के अंतर्गत राहत सामग्री केवल उन्हीं जरूरतमंद व्यक्तियों को दी जाएगी जो पूर्ण रूप से नशा मुक्त जीवन जीते हैं और मांस तथा किसी भी प्रकार की अभक्ष्य वस्तुओं का सेवन नहीं करते तथा व्यभिचार नहीं करते, यानी समलैंगिक स्त्री पुरुष संबंध या विवाह और परस्त्री पुरुष से अवैध संबंध रखना। यदि कोई लाभार्थी व्यभिचार, नशा तथा मांसाहार करता है तो उसे अन्नपूर्णा मुहिम के तहत राहत प्राप्त करने से पूर्व इन सभी बुराइयों को त्यागना अनिवार्य होगा। यदि कोई लाभार्थी द्वारा सामग्री प्राप्त करने के पश्चात व्यभिचार, नशा तथा मांस आदि का सेवन करते हुए पाया गया तो उसकी सहायता तुरंत प्रभाव से बंद कर दी जाएगी। अन्नपूर्णा मुहिम। संत रामपाल जी महाराज के मार्गदर्शन में मुनींद्र धर्मार्थ ट्रस्ट द्वारा गरीब, असहाय और जरूरतमंद परिवारों के लिए निःशुल्क खाद्य सामग्री वितरण का कार्य किया जाता है। इस निःशुल्क अन्न सेवा अभियान के अंतर्गत खाद्य सामग्री, गैस सिलेंडर तथा अन्य आवश्यक राहत सामग्री मुफ्त उपलब्ध कराई जाती है। इसके अतिरिक्त संत रामपाल जी महाराज द्वारा उन बच्चों को भी सहायता प्रदान की जाती है जो सरकारी स्कूलों में पढ़ाई कर रहे हैं और जिनके पास स्कूल ड्रेस, किताबें या अन्य आवश्यक सामग्री खरीदने की सामर्थ्य नहीं है। ऐसे बच्चों को ये सभी सामान निःशुल्क उपलब्ध कराए जाते हैं। असहाय और जरूरतमंद लोगों की भारतवर्ष के सभी सरकारी अस्पतालों में हर संभव चिकित्सा निःशुल्क उपलब्ध करवाई जाएगी, चाहे पीजीआई हो या सामान्य सरकारी अस्पताल, जिसका सारा खर्चा संत रामपाल जी महाराज जी वहन करेंगे। साथ ही संत रामपाल जी महाराज के नेतृत्व में जरूरतमंदों की हर संभव सहायता की जाती है। निवेदन। राहत सामग्री प्राप्त करने वाले सभी व्यक्तियों से अनुरोध है कि खाद्य सामग्री या गैस सिलेंडर समाप्त होने से 2 दिन पूर्व निम्नलिखित नंबरों पर संपर्क करें ताकि आपके लिए तुरंत नई पैकिंग की व्यवस्था की जा सके। अन्नपूर्णा मुहिम के लिए त्रिपुरा राज्य के सेवादारों का संपर्क सूत्र 7627955771 9366235896। मुनींद्र धर्मार्थ ट्रस्ट, संत रामपाल जी महाराज की प्रेरणा से, सत साहिब।